আমার বন্ধুরা, খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে ডাক দে বললেন, নবী গো, আপনি কেন আমার দিকে তাকায়া তাকায়া দেখেন? ও নবী, আমার বয়স তো 55-60 পর্যন্ত পৌঁছাইয়া গেছে। নবী গো, আপনি একটা যুবক মানুষ, বিবাহ করেছেন, আমি 25 বছর বয়স, আপনি বিবাহ করেছেন। ওগো নবী, আপনি আমার দিকে তাকায় তাকা কি দেখেন? অনুভব করে আর চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, খাদিজা, আমি চোখে তোমার দিকে তাকায় দেখি, কি তুমি কি জানো? খাদিজা কান্দার বলে, নবী গো, আমি আপনার দিকে তাকায় থাকি, আপনার দু চোখের পানি কেন পড়ে? নবী গো, আপনি কি আমার দ্বারা কোনো কষ্ট পেয়েছেন কিনা? আল্লাহর পয়গম্বর খাদিজার হাতখানা ধরিয়া ডাকতে বলে, খাদিজা, আমি তোমার দিকে তাকায় থাকি কেন, তুমি কি জানো? খাদিজা কান্দার বলে, নবী, আমি জানি না কি কারণে আপনি আমার দিকে তাকাইয়া আছেন। আল্লাহর পয়গম্বর কান্দার বলে, খাদিজা, আমি তোমার দিকে দেখুন তাকায় তাকায় দেখি, যেই খাদিজা ছিল মক্কার মধ্যে ধনাঢ্য, যেই খাদিজাকে বিবাহ করার জন্য অনেক বাচ্চার ছেলেরা প্রস্তুত ছিল, যেই খাদিজা 40 মণ স্বর্ণ লইয়া আমি মুহাম্মাদের সঙ্গে বিবাহ বসেছে, আমি তাকায়া দেখি সেই খাদিজার শরীরের মধ্যে হাজারো কাপড়ের তালির দাগ দেখা যায়। খাদিজা কান্দার বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আমার ধন সম্পদ আপনার কাছে আমি বিলীন করে দিয়েছি। ও নবী, আপনি ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই। আল্লাহর পয়গম্বর খাদিজার হাতখানা ধরিয়ে ডাকতে বলে, খাদিজা, তুমি একটা ধনিত্ব নারী ছিলাও, কেন আজকে তোমার শরীরের মধ্যে এত কাপড়ের তালি দেখা যায়? খাদিজা রে, একবার তো বললে না, ওগো স্বামী আর রাসূলুল্লাহ, নবী গো, আমার একটা কাপড় লাগবে। খাদিজা কান্দারে বলে, নবী, না না, আমি তা বলতে পারবো না। আমি একটা কাপড়ের কথা বললাম, আপনি দিতে পারলেন না, আপনি কষ্ট পাইবেন। কিন্তু নবী গো, আজকে আপনার কাছে আমি 3টা জিনিস চাবো। ও দাদা, আপনি আমাকে দান করবেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, খাদিজা, জীবনে কিছু চাও নাই? কি 3টা জিনিস চাও তুমি আমাকে বলো। খাদিজা কান্দার বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি 3টা জিনিস চাই। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, খাদিজা, বলো বলো, তুমি কয়টা জিনিস? 3টা জিনিস বলো, আমি রাসূল দেব আজকে। এই কথা বলার পর খাদিজা পয়গম্বরের হাতখানা ধরিয়া ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথম নাম্বার চাই, আমি যেদিন মৃত্যুবরণ করব, দুনিয়ার একটা কাফন আপনি আমাকে পরাবেন না, আপনি আমাকে পরাইয়া দিবেন আপনার পবিত্র জুব্বা মোবারক। আল্লাহর পয়গম্বর কান্দে, খাদিজাও কান্দে। খাদিজার কথা শুনে রাসূলের চোখ দিয়ে বেরবে পানি পড়ে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, খাদিজা, আমি তোমাকে এটাও দিয়ে দিলাম, 2 নাম্বার কি প্রশ্ন করো আমার কাছ থেকে, তুমি কি চাও? হযরত খাদিজা কান্দার বলে, নবী গো, 2 নাম্বার হলো আমার ওই কবর অত্যন্ত ভয় লাগে,
আমি যেদিন মারা যাব ওই কবরে আমাকে নামানোর আগ দিয়া আপনি কবরের মধ্যে নামবেন, নামার পরে কবরের মধ্যে আল্লাহ গড়াগড়ি করবেন। আপনি আল্লাহর পয়গম্বর কান্দে, বলে খাদিজা কেন রে কেন, আমি কবরের মধ্যে গড়াগড়ি কেন করব? আম্মা জান খাদিজা কান্দে, ডাক দে বললেন নবী গো, আপনার পবিত্র শরীর যেই সময় কবরের মধ্যে গড়াগড়ি করবে আমার মনের বিশ্বাস ওই কবরের দুপাশের মাটি আমাকে চাপ দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দে বলে খাদিজা চিন্তা করো না, আমি এইটাও মেনে নিলাম, আমি তোমার কবরে নামবো, আমি তোমার কবরে গড়াগড়ি করব। ও খাদিজা তুমি ভয় পাইও না, তৃতীয় নাম্বার কি চাও আমাকে বলো। খাদিজা কুবরা বাগদে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো তৃতীয় নাম্বার হলো আমার ভয় লাগে আমি যদি খাদিজা সলজাপ না দিতে পারি, আমার এত ভয় লাগে ওই মুনকার নাকির যখন সামনে আসবে আমার তো ভয় লাগে আমি খাদিজা যদি সলজাবের জবাবটা না দিতে পারি নির্ঘাত আমাকে জাহান্নামে নিয়ে যাবে। ওগো পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই কবরের সলজাপ দাদা পর্যন্ত কবর থেকে সরবেন না। খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের পবিত্র জুব্বা মোবারক খাদিজাকে পরণ করাইয়া দিল। কবরের মধ্যে নামলেন। আমরা যারা বসে আছি, আমাদের মা বাপ যারাই মারা গেছে, আত্মস্বজন মারা গেছে, মুখটা বলেন তো মরণটা খুলিয়া আমরা পশ্চিম দিকে কাবার দিকে মুখটা করে দেই কিনা? আল্লাহর পয়গম্বর হযরত খাদিজাতুল কুবরার মুখটা দেই মাত্র পশ্চিম কাবার দিকে দেয়, খাদিজার মুখটা কাবার দিকে না হইয়া সোজা হইয়া যায়। আল্লাহর পয়গম্বর আবার খাদিজার মুখটা কাবার দিকে দেয়, মুখটা উঠে সোজা হইয়া যায়। আল্লাহর পয়গম্বরের চোখ থেকে পানি পড়ে, ডাকতে বলে আল্লাহ আমার খাদিজার মুখটা কেন তুমি কাবার দিকে রাখো নাই? আমার খাদিজা তো আমার জন্য সব কিছু দিয়েছে। মক্কার মানুষ দেখুন আমাকে বলল মুহাম্মদ খাদিজাকে বিবাহ করছে হলো ধনট্ট টাকার লোভে। এই কথা যখন প্রচার হইয়া গেল, মক্কার সমস্ত ধনট্ট ব্যক্তিদেরকে দাওয়াত দিলেন। খাদিজা দাওয়াত দিয়ে বলতেছে ও মক্কাবাসীরা তোমরা শোনো, এই যে সম্পদের মালিককে, মক্কার যুবকেরা ধনট্ট ব্যক্তি ডাকতে বলে নবীর ও খাদিজা এই সম্পদের মালিক হলো তুমি। বলে এই সমস্ত সম্পদের মালিক যদি আমি হয়ে থাকি, আমি যদি একজনকে দান করি এই মালিকের সম্পত্তি কি আমি হয়ে যাই? বলে না। খাদিজাতুল কুবরা ডাকতে বলে মক্কাবাসীরা তোমরা শোনো, আজ থেকে আমরা কোটি কোটি সম্পদ আজ থেকে আমি মুহাম্মাদের পায়ের তলে সারিয়া দিলাম। এত বিনিময় আল্লাহ খাদিজার মুখটা কেন তুমি কাবার দিকে রাখো না? আল্লাহর পয়গম্বরের চোখের পানি কবরের মধ্যে টপ 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 করে পড়তেছে। যেই মাত্র খাদিজার জবান মুখটা যখন কাবার দিকে দেয়, কাবার দিকে থেকে মুখটা ঘুরে ওঠে। আল্লাহ রাসূল বলে আল্লাহ আমার খাদিজার জবানটা কেন কাবার দিকে হয় না? আমার তো ভয় লাগে কেন কাবার দিকে আমার খাদিজার জবানটা রাখো না? এই চিন্তায় পয়গম্বরের চোখ থেকে পানি বেয়ে আসে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে আল্লাহ আমার খাদিজাতুল কুবরা আমার জন্য কি করেছে? আমি যখন তায়েবের মাঠে দাওয়াত দিতে গেছিলাম রক্তাক্ত অবস্থায়, আমি যখন ঘর থেকে ফিরে আমি ছোট্ট করে ডাকতে বলি খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাই নাই। আমি প্রশ্ন করি খাদিজা
এত গভীর রজনীতে আছি, তুমি কেন ঘুমাও নাই? খাদিজা কান্দারে বলে, নবী, এই মক্কার আপনার মা নাই, আপনার বাবাও তো দুনিয়ায় নাই, আপনার দাদা নাই, আপনার আত্মস্বজনরা নাই, আমাকে এসে আপনি ডাক দেবেন খাদিজা। খাদিজা বলে, ঘুম পারবেন? আমি খাদিজা কেমনে করে ঘুমাবো? আপনি যখন দাওয়াত দেওয়ার জন্য বের হন, আমি খাদিজা ওই দরজার সামনে পিঠ লাগাই। এই চিন্তা করতে করতে আল্লাহর পয়গম্বর খাদিজার মুখটা কাবার দিকে রাখে, কাবা থেকে মুখটা সোজা হইয়া দাঁড়াইয়া যায়। এমন সময় আল্লাহ পাক ডাকতে বলে, পয়গম্বর, ওগো নবীজি, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ খাদিজার প্রতি এত খুশি হয়েছি, যেই কারণে খাদিজার মুখটা কাবার দিকে আমি আল্লাহ রাখতে চাই না। আমি খাদিজার প্রতি এত খুশি হয়েছি, আমি খাদিজার মুখটা কাবার দিকে রাখতে চাই না। আল্লাহর পয়গম্বর ডাক দেবে, আল্লাহ কাবার দিকে কেন রাখবেন না? আল্লাহ পাক ডাক দেবে বলে, ও পয়গম্বর, আমার খাদিজার জবকটা আমি আল্লাহর দিকে রাখতে চাই। সুবহানাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা। আল্লাহ জোরে কোয়েন রে ভাই, শীত ধরছে। লা ইলাহা ও লা ইলাহা। এখানে যদি গান গেতাম, যদি হাত নাড়া দেন সবাই, গান আপনারা করতেন না, তাহলে এখানে আল্লাহ পাকের জিকির করে আর কি ভয় আছে? নারায়ে তাকবীর দিতে করে রাজাকারের ধ্বনি। এটা কি? জামাত ইসলামের ধ্বনি। নারায়ে তাকবীর ধ্বনিটা কার? আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে কিন্তু ভয় লাগছে, লাগে নাই? তারা আজকে কোথায়? দিল্লি পার। এক গাদি লাফায় না, একটা লাফায়ে নিরীহ মানুষদেরকে যন্ত্রণা দ্বারাই দিবে, নিরীহ মানুষদেরকে দ্বারাই কাঁদাবে, নিরীহ মানুষদেরকে ঘর ছাড়া করবে, মামলা হামলা নির্যাতন দিয়ে যারাই জুলুম করবে, আল্লাহর কসম তারাই দুনিয়াতে টিকে থাকতে পারবে না, পারবে না। কথা ঠিক কিনা? এই আল্লাহ পাক বলে, বান্দা, তোমরা মাদ্রাসার বিরুদ্ধতা করো, কোরআনের বিরুদ্ধতা করো, মসজিদের বিরুদ্ধতা করো, জালসার বিরুদ্ধতা করো। আল্লাহ সূরা কলমের ৮ নম্বর আয়াতে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, তাদের ভিত্তিহীন পরিচয় থাকবে না। কথা ঠিক কিনা? দুই ফেরেশতা তাকে উধাও করে লইয়া আল্লাহ পাকের জান্নাত দেখাচ্ছে। ডাকতে বলে, বাদশা হারুনুর রশিদ, আল্লাহ আপনাকে ওই দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করেছেন, আর আপনার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে স্পেশাল একটা জান্নাত নির্মাণ করে দিয়েছে। আমার বন্ধুরে, এরে বাজান, বাদশা হারুনুর রশিদ তার জান্নাতটা দেখার পরে সামনের দিকে তাকায় দেখে অবিকল ওরকম একটা জান্নাত দেখা যায়। বাদশা হারুনুর রশিদ ডাকতে বলে, আল্লাহর ফেরেশতারা, আমার মতো একটা জান্নাতের মধ্যে একটা বাড়ি দেখা যায়, জান্নাত দেখা যায়, ওই জান্নাতটা কার? অবিকল আমার মতো বাড়ি দেখা যায়। এরে বন্ধু, ফেরেশতারা ডাকতে বলে, বাদশা, এটা হলো আপনার একটা পূজার বাড়ি নির্মাণ করে দিয়েছে আল্লাহ। বাদশা হারুনুর চোখটা বড় হয়ে গেল, এই কারণে তাকে একটা বাড়ি বানাইয়া দিল। ওই ফেরেশতারা ডাকতে বলে, বাদশা রে, আপনি যেই মসজিদ নির্মাণ করেছেন, ওই মসজিদের মধ্যে 3টা ইট আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বাদশা হারুনুর রশিদ ডাকতে বলে, আল্লাহর ফেরেশতারা কি দান করেছে কারণে আমার মতো তাকে একটা জান্নাত বানায়া দিয়েছে। ঘুমটা ভেঙে গেল, সমস্ত লোকদেরকে ডাক দিল, ডাকতে বলতেছে, এ আল্লাহর বান্দারা, আমি যে একটা মসজিদ নির্মাণ করেছি, এই মসজিদের মধ্যে 3টা পাথর বা 3টা ইটকে দান করেছে। পিছন থেকে একটা পূজা ডাকতে বলে, বাদশা রে, আমি বাড়িতে কূপ খনন করতেছিলাম,
কূপ খনন করতে দেখি আপনার মসজিদের এই ইটের পাথর আর আমার এই কূপ খনন করার পাথরের সঙ্গে হুবাহুব মিলে যায়। বাচ্চা ডাকতে বলে, পূজা তুমি কিভাবে তোমার ইটটা আমার ঘরের মধ্যে, মসজিদ ঘরের মধ্যে রেখে গেলে? ওই পূজা ডাকতে বলে, বাদশা আমি যখন কূপ খনন করে 3টা ইট বের হয়ে যায়, আপনার ওই মসজিদের পাথরের সঙ্গে মিল হয়ে যায়। রাত্রে যখন সবাই ঘুমে যায়, সবাই দেখুন ঘুমে গেছে বাদশা, আপনার পূজা, আপনার উজির নাজির সব ঘুমে গেছে, কিন্তু বাদশা রে, আমি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের কাছে গেলাম। যাবার পরে ওই মসজিদের ওই ওয়ালের উপর আমি যেই মাত্র পাথরটা রাখলাম, আমি তাকা দেখি ওই পাথর আর আপনার পাথরে আমার পাথরের সঙ্গে হুবাহুব মিল হয়ে গেল। ও বাদশা রে, আমি ওই জায়গায় পাথরটা রাখার পর আকাশের দিকে 2টা হাত তুলে ডাকতে বললাম, আল্লাহ আমার যদি টাকা থাকতো, আমার যদি পয়সা থাকতো, আমি এরকম একটা মসজিদ বানায় দিতাম। বাচ্চা হারুন আর রশিদ ডাকতে বলে, এরে আল্লাহর বান্দা, ওই 3টা ইট দেওয়ার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। নাম কি বাজান? তোমার আব্বুর নাম কি? মীর সুলতান। বিদেশ থাকে ইতালিতে। এই এতটা কম কে? তোমার আব্বুই বিদেশ, খুব ভালো লোক তো, চাটা খাওয়াইছে ইতালি থেকে, এটা বলে দিছে। তোমার আম্মুক দে বলো যে হুজুর আঙ্কেল আল্লাহ বারাবার কইছে, যাও বলে এসো। আচ্ছা আমি বলতেছি, এটা রাখেন, আমি যাও তো শুনে আসো। তোমার আম্মু তো ভালো লোক, তোমার আব্বু এখানে আসলে বইলে আসলে আমাকে চা খিলাই, চা খিলাই, ডিম টিম অনেক কিছু খাওয়াই, ভালো লোক অনেক, আলহামদুলিল্লাহ। 10,000 20,000 করে দেয়। নারে তাকবীর। আল্লাহু আকবার। ইতালি প্রবাসী শ্রদ্ধে বড় ভাই মীর সুলতান, আল্লাহ অনেক টাকায় দান করে, আল্লাহ 1000 টাকা তোমার ঘরের জন্য দান করছে, কবুল করে নাও, সকলে বলে আমিন। আপনার হাসি তো 500 টাকা ভাই, আর কি দিলেন? এই দে ভাই, বড় ভাই, আমি কিন্তু না ধান মান আছে তো, অটো অল্প ধান মান, 1 বছর সিমেন্ট দরকার। এই দেখেন একটা ইট, একটা সিমেন্ট বা ধান লেখি 10 কেজি ধান, 1 মণ ধান। নারে তাকবীর। জান্নাতি মুখ ভাইদান শফিকুল ইসলাম 500 টাকা 1 মণ ধান বড়ি, মারহাবা। এ ভাই কষ্ট হইতেছে, মারহাবা। যদি কইলাম নে ভাই আমি কিন্তু নির্বাচনের সামনে এমপি পদপ্রার্থী, সব 500 টাকা, এই বয়লা বাড়ির থেকে একবার কৃষ্ণা দিকে আমার স্লোগান দিবাও, যতই খারাপই কাম করি আমার আখলাকের ব্যাপারে কোন দোষ আছে? চিকুর করে গলা ফাটাইতাম। আর একটা ব্যক্তি আল্লাহর ঘরে দান করেছে, মারহাবা বলবো, উৎসাহ দেব, আল্লাহ পাক এই মারহাবার বিনিময়ে কিয়ামতের মাঠে আমাকে জান্নাত দিতে পারে কিনা। তাহলে জান্নাত বানাইলেন, মসজিদ বানাইলেন আল্লাহ পাক, তার জন্য বাড়ি বানাইলে জান্নাতে। আমরা এখানে যারা বসে আছি, আমাদের আব্বা নাই, কার হাত উঠাইতো আমার মতো? আহারে, আমার মতো আব্বা নাই, বলেন তো হাতটা নামাই। যাদের আমার মতো বাপ সারার সন্তান, যতই বাপ কামাই কার্য না করুক, আর কি কেউ কয় যে বেটা এত রাতে কোথায় ছিলি? কেউ কয়? সেই বাবার সম্পদ, ওখান থেকে আল্লাহর ঘরে আরাফাত না, এই সিরাজুল জামার ছেলে মনে হয়। হ্যাঁ, নারে তাকবীর। আল্লাহ তোমার এক মাসুম বান্দা আরাফাত হোসেন, আল্লাহ 100 টাকা তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, বসতে বসতে 9টা 16 বেজে গেছে, আমরা এখানে উপস্থিত হচ্ছি। কেশিয়ার সাহেব আছে, সভাপতি সাহেব আছে, 100 টাকা। দুলালের আম্মা কমেলা ভাবা 100 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। রুহুল আমিন সাহেব, এই যে রুহুল আমিন শেখ আমাদের এই সাবেক ইমাম, উনি দিয়ে গেছে 200 টাকা, যে আবার কাজের সময় দিবে। নারে তাকবীর। এই মসজিদের সাবেক ইমাম রুহুল আমিন মুন্সি 200 টাকা
চিল্লা বলে আমিন। আল্লাহ কবুল করে নিক। সকলে বলে অসুস্থ আল্লাহ জানি শিফা দান করে। নারায়ে তাকবীর। ভাই মোহাম্মদ সুলাইমান হোসেন মন্ডল দক্ষিণ পাড়া 500 টাকা বলে মারহাবা। আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ হায়াতের ভিতর বরকত দিয়ে দাও। আল্লাহ খানা খাবার মুসাফির না বানায়া মৃত্যু দিও না। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আল্লাহর ঘরে আমরা যারা মেহমান হয়ে আসব, আল্লাহ পাক বলে বান্দা তুমি আমার ঘরের মধ্যে আসবে, তোমাকে গুনাহমুক্ত জীবন আমি আল্লাহ দান করব। মসজিদের আপনি যে কোন ঘরের ভিতর ঢোকেন সমস্ত গুনাহগুলো রেখে যান তার দরজার সামনে। সেই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে একজন কি পারে? একজন পারে না। একজনের সিমেন্ট, একজনের 1 টাকা 10 টাকা 5 টাকা এইভাবে গোষ্ঠিত করে তো এত সুন্দর মসজিদ করছেন, করেন নাই? তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত আছি মার জন্য আব্বার জন্য সম্পদ তো আমাদেরকে থুয়ে রেখে গেছে, আমাদেরকে দিয়ে যায় নাই। এই যে এমন সন্তান আছে এই যে 3 দিন কবর যা পানি দেয়, কয়দিন কবর পানি যায়? আমার তো আমি কেটকাট কথা, আপনি 3 দিন পানি দেওয়ার চেয়ে বাবার কবরের ভিতরে কেরাসিন তেল ঢেলে দিয়েন। কেন আপনি 3 দিন পানি দিবার চান? ও 3 দিন নামাজ পড়ে, নামাজটা পড়লে কোন দেখছো হারামি রে, বাপ মরে গেছে তাও নামাজ পড়ে না, এই শরমে 3 দিন নামাজ পড়ে। মীর মোহাম্মদ মজনু আলী, উনি হলো ভাই একটুখানি ওনার যদি বাড়িতেই জালসা। আপনার বাড়িতে জালসা, আপনি না দাওয়াত দিলেন যে আমি ঠিয়া দেবনি ভাই, একটুখানি again ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই যখন যেটা লাগে তো আমরা সবাই মিলে দিলেই এনে সব দেওয়া হয়। দেখ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। ভাই মোহাম্মদ মীর মজদুমিয়া 1000 টাকা। মারহাবা। আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দা মীর মজদুমিয়া আল্লাহ তোমার ঘরকে মহব্বত করে 1000 টাকা দান করে গেল। ও মালিক আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ সাংসারিকের মধ্যে খায়ের আর বরকত দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যেই কথা বলতেছি যে কবরে বাপ মা মারা গেলে আপনি যেরকম বাবার কবরে 3 দিন যা আর যান না, আমিও তো মারা গেলে আমার সন্তান 3 দিন যাবে আর বেশি যাবে। এমন নেককার সন্তান কিন্তু দুনিয়াতে রেখে যায় নাই। সেই জন্য নিজের কামাই নিজে করতে হবে, নিজের রোজগার নিজে কামাই করে কবর যেতে হবে। বাদশা হারুন আর রশিদ সফরে যাবে, যাওয়ার সময় এই তার দরবার তো বাহাল্লুল পাগল থাকছে, বাহাল্লুল পাগল সরে না, বলতেছে বাহাল্লুল পাগল এই নাঠিটা তোকে দিলাম, তোর চাইতে ব্যাককল যদি লোক পাস তাকে দিয়ে দিস। বাহাল্লুল পাগল ঘুরতে 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 তার চাইতে লোক আর নিম্ন স্তর লোক পায় না। প্রাসাদে ফিরে এসে বলতেছে, হে বাদশাহ, আল্লাহর বান্দা আর আপনার নামে বেটার নামে এটা হলো মৃত গোলদার হোসেন, মৃত গোলজার হোসেন শেখ 500 টাকা বলে মারহাবা। আল্লাহ জোরে বলে মারহাবা। হাবিবুর রহমান শেখ হাবিবুর রহমান শেখ 500 টাকা বলি মারহাবা। ভাই আপনার কাছে আমার আবদার 2,000 টাকা আল্লাহর ঘরের মসজিদে সুন্দর হাসি আল্লাহ পোনা বিক্রি করতেছেন। আপনার মতো অনেক মানুষ টাকা বাগর 500 দিলেন, আল্লাহ দেখেন কা ভাই। এবার শোনেন, আপনি কিন্তু খুব ভালো লোক, আমি জানি। আপনার মতো মানুষ অনেক বিকারায় ঘরে ঘরে না, ঘরে না ভাই। পোনার ভিতর আল্লাহ বরকত দেয় কে? আল্লাহ। মানুষের মন গলা দেয় কে? এ আল্লাহ কবি এই ওই আল্লাহর ঘরে টাকা দান করছে অকদেব পোনা ব্যাস। এমন লোক আছে কত গুনাহ করে, মোবাইলে কথা বলতে বলতে হাজার হাজার টাকা চলে যায়, এরকম রাত 2টা পার হয়ে যায়, তারপরও টের পায় না। কথা ঠিক কিনা? আল্লাহর ঘরকে মহব্বত যে করবে আল্লাহ তাআলা বালা খানা করতে। সম্মানিত বুঝতে আমি জানি সম্মানিত ভাই, আর যদি 1 টাকা আল্লাহ বলে দেন আমি মন থেকে দোয়া করে দিতাম। আহুন না ইনশাআল্লাহ দিবেন না তো? যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করো। ভাই জানের ব্যবসার ভিতর খায়ের আর বরকত দান করো, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম আল্লাহর ঘর মসজিদের মহব্বতে আপনি মহব্বত করবেন, আপনি দান করবেন। বাদশা হারুন আর রশিদ বলতেছে, প্রজারা বলতেছে, হে বাদশা তুমি এরকম কোথায় যাচ্ছ? বলতেছে বাদশা সফরে যাবে। বাদশা কোথায় যাবে? সফরে যাবে। কই 3 দিনে সফরে যাবে, এরকম
বলতেছে বাদশার কাছে, বলতেছে বাদশাহ এই নাটি আপনিই নেন। কেন? বলে আপনার চাইতে বোকা আর দেখলাম না কেউ। ৩ দিনের সফরে ১ মাস আগের থেকে আপনি সামানা গোছাচ্ছেন। আর যেই কবরে যেতে হবে জনম জনম, ফুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে, জাহান্নাম দেওয়া জান্নাতে যেতে হবে, সেই জান্নাতের মধ্যে আপনি কত কিছু গোছাইছেন। সম্মানিত উপস্থিতি, সেই জন্যে আল্লাহর ঘর মসজিদে বাপ মার জন্য ৫০০ ১,০০০ টাকা, একই টাকা বেশি। আর আমার তো খারাপ লাগতেছে, এই মহল্লায় কি এই কয়জন মানুষই না, ব্যক্তি আড্ডা দিবার গেছে, ব্যক্তি আড্ডা দিতে আমার শেষ কথা, আপনি মসজিদে মানে এই মাহফিলে না বসে আপনি যদি না বসতে চান নিজ স্ত্রীর কাছে শুয়ে থাকেন, তাও এটা আল্লাহ বরকত হবে। আপনি কেন ওই রাত ১০টা পর্যন্ত চাষটালে থাকেন? এমনি কি করছে, লুডু খেলতেছি। কে রে বাবা, তোর কোনো কাজ নাই, রাত ১১টা পর্যন্ত ঘুমা, জাগ্রত থাকো, সকাল 10টার সময় ঘুমতানো, ফজর কোথায় পড়লা? আমি তো একটা মুসলমানের সন্তান, কষ্ট লাগে যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি নামাজ কাজা করি। আমি একটা মুসলমানের ঘরে সন্তান হইয়া আমি নামাজ কাজা করি কেমনে করে? আমার আমার কি লজ্জাবোধ নাই যে আমি একটা মুসলমানের সন্তান? আমার জন্য রসুল কাঁদে, আমার জন্য মানুষ কাঁদে। আমি মার হালাল দুধ অপর্যন্ত আমি পান করলাম, সেই দুধ পান করে আমি বড় হলাম, আর আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহকে সিজদা করলাম না। সম্মানিত উপস্থিতি, সেই জন্যে আমরা আল্লাহ ঘরের মসজিদে দান করব। সেই জন্যে আপনারা আমার কাছে প্রধান বক্তার কাছে দান করবেন। জি। সেই জন্যে আমি ছোট মানুষ, আমি তো পরিচিত মানুষ, আপনারা আমার কাছে দান করবেন। আল্লাহর ঘর মসজিদে আপনি ১টা টাকা দেন, আল্লাহর রাস্তায় এই ১টা টাকাই কাজ হবে। যদি আপনি কোটি কোটি টাকা দান করছেন, রিয়া বা অহংকার থাকে, আল্লাহর দরবারে কিন্তু কবুল হবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছে, এমন সময় ইবলিস ডাক দিয়ে বলতেছে, কোথায় যান? বলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবার। বলে আল্লাহ কি আমাকে মাফ করবো বলেন তো? কিছুক্ষণ পর আবার গেলেন। 500 আহে কারে না? আমার। তোমার তাহলে বেশি দাও ভাই। ওই তো 500 আহে দেখি। নাম কি? 500 দিলে। ভাইজান নাম? রেজাউল করিম। নারে তাকবীর! মীর মোহাম্মদ রেজাউল করিম ৫০০ টাকা নগদ, ৫০০ টাকা বাকি, বলি মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ জানে মাল বরকত দিয়ে দাও, আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করে নাও, আল্লাহ টাকার ভিতর বরকত দিয়ে দাও, আল্লাহ আত্মসদন কবরে গেলে আল্লাহ তুমি মাফ করে দাও, কবুল করো, কবুল করো। মদের বাসনা খানা কাবানা দেখায় আমি তো দিও না। সম্মানিত উপস্থিতি, সেই জন্যে আমাদের সর্ব অবস্থায় চেষ্টা করতে হবে আল্লাহর ঘরের সাথে জড়িত থাকা, সময় দেওয়া, জ্ঞান দেওয়া। কোটি কোটি টাকা উপার্জন করলাম, হালাল উপার্জন না করে যদি হারাম উপার্জন করি, ওই সমস্ত দানের কি নাম থাকবে? মুসা পয়গম্বর যাচ্ছেন, আবার দুটো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। ওই লোকটা বলতেছে, হে আল্লাহর বান্দা মুসা, আপনি কোথায় যাচ্ছেন? বলে আল্লাহর বাড়িতে দেখা করার জন্য। জাহিদ ইসলাম বকুল, উনি ৫০০ টাকা। নারায়ে তাকবীর! আমার নাম জাহিদুল ইসলাম বকুল, ৫০০ টাকা, বলে মারহাবা। আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করো, আল্লাহ আপদ বিপদ থেকে হেফাজত করো, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও, সকলে বলে আমিন আমিন। সম্মানিত উপস্থিতি, লোকটা একটা লোক বলতেছে, হে আল্লাহর পয়গম্বর মুসা কোথায় যাচ্ছেন? বলতেছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে। বলতেছে আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত নিয়ে যান। কি দরখাস্ত? এত ধন সম্পদ আমার, আমি কমাইতে চাই। দুনিয়াতে এমন মানুষ আছে খালি দোয়া করে আল্লাহ সম্পদ বাড়াইয়া দাও, আছে না? এইটা কিন্তু অক মারব, অক খাবো, কোনটা মাদ্রাসার জমি, কোনটা হালাল জমি, কোনটা হারাম জমি, কোনটা কবরস্থানের টাকা, কোনটা মাদ্রাসার টাকা বা মন্দিরের টাকা, এটা কি আর মুসলমানের ভেদাভেদ আছে? কেশিয়ার হলেই কাম, লালে লাল, কেশিয়ার মসজিদ মাদ্রাসা বানালেই আর ওই টাকা হিসাব নাই, আস্তে করে পকেটে নিয়ে রওনা। বাপের টাকা মনে করে খরচ করি, ১ টাকা মসজিদ মাদ্রাসার খালে মনে রাখতে হবে কিয়ামতের মাঠে আগুন দিয়ে আপনার পিঠকে ভরপুর করে দিবে। তাহলে হ্যালো। আমাদের সমাজে এরকম মানুষ আছে কিনা, এই সমস্ত কালচার গুলো আছে কিনা? সমাজের টাকা মেরে খায়, এই মিশর। সব টাকাগুলো মেরে খাচ্ছে। বাদশাহ মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করলেন। কিছুক্ষণ যাওয়ার পরে আবার বলতেছে, এক লোক বলতেছে, হে আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কোথায় যান? বলতেছে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে। বলতেছে আল্লাহর কাছে আমার একটা দরখাস্ত নিয়ে যাও, আমার কোটি কোটি সম্পদ আছে,
এই সম্পদগুলো সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছি, আমার থাকার মতো ঘর নাই, আমার আল্লাহর দরবারে কয়টা টাকা কবুল হয়েছে। মুসা পয়গম্বর চলে গেলেন, যাওয়ার পর আবার এক নারীর সঙ্গে সাক্ষাৎ। বলে, হে আল্লাহর পয়গম্বর, কোথায় যাও? বলে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। বলতেছে, আমাকে যে আল্লাহ এত গরিব বানাইছে, কেন? এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করেন। মিন্টু সরকার, দোকানদার, হ্যাঁ। এই কাঁচামাল দোকানদার, আমাদের ভাগ্নে। নারে তাকবীর, আল্লাহ জোরে কোন ভাই, নারায়ে তাকবীর। দোকানদার বড় ভাই মিঞ্জু 1000 টাকা বলে মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, দুইটা সন্তান দিয়ে নেককার পরহেজগার বানাই দাও, আমিন। আবু তালহা 200 টাকা দান করে গেছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই কথা বলতেছিলাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আসলেন। আসার পরে ইবলিস বললেন, হ্যাঁ মুসা, আমি তোমার কাছে একটা দরখাস্ত চিঠি দিয়েছিলাম। আল্লাহ কি বললেন? আল্লাহ পাক বললেন, হ্যাঁ মুসা, তুমি ওই ইবলিসকে বলো ও যেন আদমের পয়গম্বরের কবরে একটু সিজদা করে, মাথা নত করে। ইবলিস বলতেছে, আমি কখনোই পারবো না। আল্লাহ পাক বলেন, হে মুসা, জানিয়ে দাও ওকেও আমি আল্লাহ কখনোই মাফ করব না। দ্বিতীয় নাম্বার ব্যক্তি আসলেন, এরে আল্লাহর পয়গম্বর মুসা, আমার এত ধন সম্পদ আমি কেমনে করে কমাইব? আল্লাহ আপনাকে কি বলে দিলেন? বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা বললেন, আল্লাহর বান্দা, 1 নাম্বার হলো আল্লাহ পাকের শুকরিয়া কমায়া দাও। 2 নাম্বার হলো যাকাত এবং দান সদকা বন্ধ করে দাও। 3 নাম্বার ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ রাস্তায় এত কিছু দান করলাম, আল্লাহ কয়টো টাকা দান করছে, আমার ঘর নাই, বাড়িও তো নাই গো মুসা পয়গম্বর, আপনি আমাকে কি দান, কয় টাকা কবুল করেছে? আল্লাহর পয়গম্বর মুসা ডাক দে বলতেছেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর দরবারে তোমার 1টা টাকা কবুল হয়েছে। পয়গম্বর মুসাকে ডাক দে বললেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর দরবারে তোমার কোটি কোটি টাকা কবুল হয় নাই, আল্লাহর দরবারে তোমার 1টা টাকা কবুল হয়েছে। নজরুল ইসলাম 1000 টাকা, আর কিছু দিব নাই বলেন কি ভাই, আর যে অবস্থা রে, নারে তাকবীর। চলতে বড় ভাই মীর নজরুল ইসলাম ভঙ্গি ভঙ্গি, মনে হয় হিন্দুর ঘরে জন্ম দিলে আমিও মনে হয় মুসলমান হতাম না। কথা ঠিক কিনা? আমরা যে মুসলমান, বিনে চাওয়াতে বিনা দরখাস্তে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলেন এবং আল্লাহ তাআলা ওই হাসপাতালে বেডের থেকে তুলে আমাদের সুস্থ রাখলেন, ভালো রাখলেন, তাতে খুশি না বেজার? খুশি। সেই খুশি হয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম, যার সুপারিশ ছাড়া একটা ব্যক্তিও আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক কিনা? ঠিক। আপনি একটা চাকরি পাইলেন, চাকরির দরখাস্ত করলেন, স্থানীয় যে এমপি ছিল আমাদের, আর একটা দরখাস্ত স্বাক্ষর না দিলে আমার চাকরি হচ্ছে না, তাহলে এই স্বাক্ষরের দাম আছে না কম? বাস বেশি দাম। যেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন, বিনা দরখাস্তে আমাদেরকে উম্মত বানাইলেন। সবাই দরখাস্ত করেছিল, তাদের মধ্যে ছাঁটাই বাছাই করে আমাদেরকে উম্মত বানাইলেন। সেই নবীর উপর দরুদ ও সালাম সকলেই জবান করে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ মিরপাড়া মসজিদের উন্নত কলপেসকে জালসা। এখানে যদি গানের অনুষ্ঠান দেওয়া হতো, মানুষ বাড়তো না কমতো? আমি যেই কথাগুলো বলি আপনারা তো বুঝতেছেন। এই যে চতুর্দিকে শীত, তারপরে সুন্দর করে সামে আনা দিয়েছে, যদি এখানে একটা কালো কুৎসিত নারী যদি নাচতো, বলেন তো এখানে কি আরতো? আরতো না। কেন?
সর উঠত, দেখো গা মিরপাড়া ডানা কাটা পরি এনেছে। আমার কথাগুলো এগুলো মানুষের দিলে আঘাত করে, কষ্ট পান। তারপরেও আমি বলতে চাই যে এখানে জালসার আয়োজন করেছে এই কয়েকজন মানুষ, আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়াতে তোমরা একটা ঘর নির্মাণ করে ব্যবসা করো, তাকে তোমরা সিসি ক্যামেরা দিয়ে আয়ত্তন করে তোমরা বেষ্টন করে রাখো। কোটি কোটি টাকার ডলার দিয়ে তোমাকে আমি আল্লাহ বানাই দিয়েছি, আমিও কিন্তু তোমাদের গায়ের সঙ্গে সিসি ক্যামেরা লাগাই দিয়েছি। কথা ঠিক কিনা? আজকে বলেন তো আমাদের গুনাহ বাড়তেছে না কমতেছে? বাড়তেছে গুনাহ, কমতেছে নেকি। যেদিকে চোখটা ফিরি উঠতে বসতে গুনাহ। আমাদের সন্তানের আজকে আমাদের কমন মানে না কেন? শুরুতে আমি কিছু কথা বলতে চাই। আমরা এখানে যারা বসে আছি মুসলমান না? মুসলমান, কিন্তু আমরা কাকে দেখে ভয় করি? এই জবান দেনে দিল দিয়া। যদি প্রকৃত পক্ষ আমরা যদি আল্লাহকে দিল থেকে ভয় করতাম, আমাদের কসম আল্লাহর জীবনে আমরা নামাজ কাজা করতাম না। কথা ঠিক কিনা? আমরা যদি আল্লাহকে দেখে ভয় করতাম, কখনোই সুদের কারবার করতাম না। কথা ঠিক কিনা? কিন্তু আমরা এই জবান থেকে বলে আল্লাহকে ভয় করি। যদি প্রকৃত পক্ষ দিল থেকে ভয় করতাম, তাহলে আল্লাহ পাকের সমস্ত বিধানগুলো আমরা মেনে নিতাম। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের বাড়ির সংখ্যাতে লোকের আমাদের সন্তান আজকে কমন মানে না। আমার সন্তান আজকে নামাজ পড়ে না। কি কারণে? হিন্দুদের বিয়া আর মুসলমানদের বিয়ার মধ্যে কোন পার্থক্য আছে? আজ থেকে নয়, কিছুদিন আগে অনেক জায়গাতে দেখি মেয়ের গায়ে ছেলে হলুদ দিবে, ছেলের গায়ে হলুদ দিবে। আল্লাহর কসম, যে সমস্ত বিবাহের মধ্যে বক্স আর হলুদ দেওয়া বৃষ্টি খাওয়ানো, ওই সমস্ত সন্তান অবৈধ হওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক কিনা? কোথায় পেলেন আপনি? আপনি কোথায় যাচ্ছেন? মুরব্বী এরা কোথায় যায়? বলে হুজুর কি করবো, আমি তো দিতে পাঠালাম না, কিন্তু আমার মেয়ের জামাতা বা মেয়েরা ছাড়তেছে না, এই কয়েকটা 3-4টা বক্স আনছি আর একটা হিজড়া মেয়ে সল্লেশা নাচাতেছি। বলে ওরা কোথায় যায়? বলে হুজুর বোঝেন নাই, এখন মডার্ন যুগ, স্মার্ট সমাজ, এই আমার মেয়ে আর মেয়ের নাতিপুতিরা এই ছেলের গায়ে হলুদ দিতে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে সমস্ত নারীরা অর্ধলঙ্গভাবে রাস্তায় হাঁটবে, যতগুলো মানুষ তাকাবে, আল্লাহর পয়গম্বর বলে পিতা মাতা তার আমলনামে একটা করে জিনার গুনাহ লেখা হবে। আজকে কোথায় আছি আমরা? বিবাহতে বক্স, সন্তান ডেলিভারি হবে, ওই বাড়ির থেকে গান বাজনা করে নিয়ে যায়, সন্তান হয় সিজার করে, আজান একামত দেওয়ার কোনোই খবর নাই। ওই সন্তানকে পেটে লইয়া সিনেমা দেখে, নাটক পাটক দেখে। আমার তো মনে হয় ওই সন্তান কখনোই আল্লাহর ওলি হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত আমরা সবাই পারি না? বলেন তো কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে মাটি ধারায় সৃষ্টি করেছি। কি ধারা? আমরা কিসের তৈরি? ধলা ফর্সা কালো কুৎসিত যাই হোক না কেন, আমরা কিন্তু মাটির তৈরি মানুষ। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে মাটি ধারা তৈরি করেছি, সৃষ্টি করেছি। আমি আল্লাহ আবার মাটির মধ্যে তোমাদেরকে নিয়ে আসব। আবার আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমাদের মাটির মধ্য থেকে আবার একে একে সবাইকে উঠাবো। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পারে কিনা বিশ্বাস হয় না? হ্যাঁ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের উপর কিছু কথা বলবো। আমরা যে মাটি দিয়ে চলে আসি, কবরের স্থানে আমরা যে দিয়ে আসি, কিন্তু ভাইজান হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন হেঁটে যায়, তখন কবরের দিকে তাকাই কিন্তু বেহুশ হয়ে যায়, হয় না? তখন তাহাকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহর বান্দা, আপনি একজন সাহাবী, জলিল কদর সাহাবী, আপনি কবর দেখে এত ভয় কেন পান?
আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হে আমার সাথীরা, আমার এই কবর দেখে আমার অত্যন্ত ভয় লাগে, না জানি আমি ওসমান কবরের প্রশ্নে আমি একটে যাই কিনা। এটা আমাদের দিলে ভয় আছে? কবরস্থানে যতক্ষণ থাকবো ততক্ষণ লাশ সামনে দিয়া আমার বাবা কেমন ছিল, আমার নেতা কেমন ছিল, এই কথাগুলো আমরা বলি। তোমার নেতা গম চুরি করেছে, তোমার নেতা ইয়াবা খাইছে, তোমার নেতা ব্যভিচারী করেছে, যারা নেতৃত্ব দিয়েছে সমাজটাকে ধ্বংসের পথ করে, তারা আজকে বিহেদের দেশের বাইরে চলে গেছে। কথা ঠিক কিনা? কোন আলেম নাফরমানি কাজ করতে পারে না, বিশ্বাস হয়? কোন আলেমের বাড়ি বিদেশে নয়, কোন আলেম ধর্ষণ করতে পারে না, কোন আলেম অন্যায় কাজ করতে পারে না, এটাই আমাদের বিশ্বাস। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনি অন্যায় করে একজন মাজলুমের উপর আপনি জুলুম নির্যাতন করেন, আল্লাহর কসম বেশি দূর নয়, আপনাকেও আল্লাহ কাদায়ে এই দেশ থেকে নয়, এই পৃথিবী থেকে আপনাকে কবরে নেবে দেবে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ডাকতে বলতেছেন, হে রাসূল, আপনার জবান থেকে মাঝে মাঝে খাদিজার কথা শোনা যায়। কার কথা শোনা যায়? খাদিজার কথা শোনা যায়। খাদিজা কত ধনিষ্ঠ ব্যক্তি ছিলেন। মক্কার মধ্যে একজন ভালো ধনট্ট 10 জনের মধ্যে একজন ধনী লোক। আমার কথা দিয়ে খেয়াল করবেন, ধনট্ট ব্যক্তি নাম জানি কি বাজান, মন্টু বাজান, 500 টাকা দিবেন না, ধান দিবেন না, এক বাটা সিমেন্ট একটু বাড়া দেন, একটু দেন। নারায়ে তাকবীর। ভাই মোহাম্মদ মন্টু আহমেদ 500 টাকা ধরে বার হবা। আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। যেই কথা বলতেছিলাম, সম্পদ ধনট্ট ব্যক্তি ছিলেন পৃথিবীর মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা 10 জনের মধ্যে একজন। কয়জনের মধ্যে একজন? মক্কার মধ্যে 10 জনের মধ্যে একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ শেষ করে এসে খাদিজাতুল কুবরাকে ডাকতে বলতে, খাদিজা, ঘরের মধ্যে কি খানা আছে? তখন বলতেছে, হ্যাঁ, আপনি বিশ্রাম নিন, আমি একটু খানার ব্যবস্থা করি। হযরতে খাদিজাতুল কুবরা রাসূলকে বিছানায় বসায়া 4টা খেজুর আর 1 মগশো পানি রাসূলের সামনে উপস্থিত করলেন। কয়টা খেজুর? 4টা খেজুর। দিনভর দাওয়াত দিয়েছে, আর 1 মগশো পানি এসে রাসূলের সামনে দিলেন। ক্ষুধার যন্ত্রণা, রাসূল চাবাচ্ছেন চাবাচ্ছেন, আর খাদিজার দিকে তাকায়া তাকায়া চোখের পানিগুলো ফেলছে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই জন্য আজকে তালুকদার 500 টাকা বাজান, আল্লাহ মুসাফা করবে চাই, আমি ছোট মানুষ, আপনার বেটা না, আসেন বাজান। আলহামদুলিল্লাহ, আমি আপনার বেটা, আপনার আব্বা। আল্লাহর ঘরে মসজিদে 500 টাকা দিলেন, আর 1,000 টাকা দাবি করবো। আমি সন্তান, আপনি আমার আব্বা, আমার মতো চেহারা দেখা যায় না, বলেন তো ফর্সা না? আমার মতো কিন্তু চেহারা দেওয়া যায় না। আব্বা রাজি আছেন তো? 1,000 টাকা আপনি আব্বাজান, আমি একটু দোয়া করবো আপনার জন্য। আব্বাজান অত্যন্ত খুশি হতাম। আমি এদের জন্য, এদের হাজি সাহেব আছে, মেম্বার সাহেব আছে, একখানা আবার 1,000 টাকা ছেড়ে দেন, 500 টাকা ইনশাল্লাহ দেখো, ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাজান আব্দুল সাত্তার 500 টাকা নগদ, আর 500 টাকা বাকি পরে বার হবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ঘর মসজিদের কার ঘর? বাচ্চা হারুন আর রশিদের নাম শুনছেন? শুনছেন আপনারা? বাচ্চা হারুন আর রশিদ, এরকম শেখ হাসিনা বলছে যে মডেল মসজিদ বানাইছে না? বাচ্চা হারুন আর রশিদ বলতেছে, হে আমার প্রজারা, আমার সাথীরা, আমি একটা মসজিদ বানাতে চাই, এইখানে কারোর 1 টাকাও দেওয়া লাগবে না। কয়টা টাকা? 1 টাকাও দেওয়া লাগবে না। শোনো মাত্র ভাই, আলাইন ভাই, এই ছেলেটা, আলাইন ভাইয়ের ছেলে হাফেজ হচ্ছে। কয় পারা পড়ে? এই আলামিন ভাইয়ের ছেলে যদি হাফেজ 26 পারা পড়ে, বাকি কয় পারা? 4 পারা।
আলেন ভাই দাঁড়ান, আপনার পরিশ্রমের টাকা, আপনার হাত আমি মাঝে মাঝে চুমা খাই কি কারণে জানেন তো? আল্লাহ রসুল বলছেন কিয়ামতের মাঠে বন্ধু হিসেবে ডাক দিবে কাদেরকে? দুইটা শ্রেণীর ব্যক্তি, একটা রসুলদেরকে, দুটো নাম্বার যারা পরিশ্রম করে, ঠেলাগালি চলায়, নিজের হাতে কর্ম করে। কিয়ামতের মাঠে আল্লাহ রসুল মসজিদে নববীর ভিতর বসে আছে, এক ঠেলাওয়ালা সাক্ষাৎ করবে, রসুল সাক্ষাৎ করে দেখে হাত এত শক্ত, রসুল হাত নিয়া রসুলের নবতী ঠোঁট দেয়া ওই হাতের মধ্যে চুমো দিলেন। আর ডাক দিয়ে বলতেছে, চমিকা তোমরা সাক্ষী দেখো, যারা রিজমতে নিজ হাতে কামাই করে খায়, কিয়ামতের মাঠে আল্লাহর বন্ধু হিসেবে আল্লাহ পাকে জান্নাতে যাবে। কয় টাকা দিচ্ছেন ভাই? 500, আর কিছু বলেন যায় না। আপনার ছেলে হাফেজ হবে, আমাদের গর্ব যে বয়লার সন্তান একজন মাদ্রাসা পড়ে। এই আলামিন ভাই, আপনি কেউ চিন্তাছেন না কিয়ামতের মাঠে আল্লাহর বাম পাশে আপনি বসে থাকবেন, হাফেজের বাপ। এর চাইতে সম্মান আর কি হয় বলেন? খারাপ বলছি? নারে তাকবীর! ভাই মোহাম্মদ আল আমিন 500 টাকা বলে মারহাবা। আর একটা সিমেন্টের বস্তা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, সন্তান হাফেজ হচ্ছে, আল্লাহ কিয়ামতের মাঠে তোমার বাম পাশে বসার হাফেজদের বাবা হয়ে ওঠার তৌফিক দান করুক, আমিন। মামা আপনার, এটা আমার নানার, এটা আমার নানির, আপনার কি? আপনার আমার বেটা।